ব্যাডমিন্টনের মতন দ্রুততা নিখুঁততার খেলায় যেখানে দু হাতের জুড়ি ভরসা, সেখানে এক হাতে প্রতিপক্ষকে চাপে রাখছেন তিনি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা ক্রিস দে শনিবার বালুরঘাটে প্রমাণ করে দিলেন সীমাবদ্ধতা মনকে আটকে রাখতে পারে না। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাবের উদ্যোগে শনিবার উত্তরবঙ্গব্যাপী দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে সাধারণ খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে নেমে নজর কেড়েছে এম.এ প্রথম বর্ষের ছাত্র ক্রিস। জন্ম থেকেই তার ডান হাতের কবজি নিজের অংশ নেই, তবে বাঁ হাতে র্যাকেট সামলে যে সাবলীলভাবে খেলা যায় তিনি উপহার দিলেন, তাতে মুগ্ধ দর্শক থেকে প্রতিযোগী সকলে। ক্রিস নিয়মিত রাজ্য প্যারা গেমসে অংশ নেন এবং একবার স্বর্ণপদক জিতেছেন। প্যারা ন্যাশনাল স্তরের খেলোয়াড় হিসেবে তার পরিচিতি রয়েছে। বালুরঘাটের খেলার ফাঁকে ক্রিস কি বলেছেন শুনিয়ে দেব। ব্যাডমিন্টনের মতন দ্রুততা নিখুঁততার খেলায় যেখানে দু হাতের জুড়ি ভরসা, সেখানে এক হাতে প্রতিপক্ষকে চাপে রাখছেন তিনি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দা ক্রিস দে শনিবার বালুরঘাটে প্রমাণ করে দিলেন সীমাবদ্ধতা মনকে আটকে রাখতে পারে না। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাবের উদ্যোগে শনিবার উত্তরবঙ্গব্যাপী দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে সাধারণ খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে নেমে নজর কেড়েছে এম.এ প্রথম বর্ষের ছাত্র ক্রিস। জন্ম থেকেই তার ডান হাতের কবজি নিজের অংশ নেই, তবে বাঁ হাতে র্যাকেট সামলে যে সাবলীলভাবে খেলা যায় তিনি উপহার দিলেন, তাতে মুগ্ধ দর্শক থেকে প্রতিযোগী সকলে। ক্রিস নিয়মিত রাজ্য প্যারা গেমসে অংশ নেন এবং একবার স্বর্ণপদক জিতেছেন। প্যারা ন্যাশনাল স্তরের খেলোয়াড় হিসেবে তার পরিচিতি রয়েছে। বালুরঘাটের খেলার ফাঁকে ক্রিস কি বলেছেন শুনিয়ে দেব।